আসসালামু আলাইকুম, সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক বই থেকে ঘর্ষণ চ্যাপ্টারের অর্থাৎ চতুর্থ চ্যাপ্টারের একদম লাস্টের ম্যাথটা নিয়ে, অর্থাৎ এই ম্যাথটা নিয়ে, অর্থাৎ 32 নম্বর ম্যাথটা নিয়ে। স্ট্রাকচারাল মেকানিকের ঘর্ষণ চ্যাপ্টারের সবগুলা ম্যাথ মোটামুটি আমাদের সলভ করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো ম্যাথ ছিল এগুলো আমরা সলভ করছি, ঠিক আছে। বাকি আছে এই ম্যাথটা, এটা আমরা জাস্ট আজকে লাস্ট ম্যাথ। আপনারা যারা আগের ম্যাথগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসেন আই বাটনে ক্লিক করে, অথবা আমাদের প্লে লিস্টে গিয়ে স্ট্রাকচারাল মেকানিক থেকে দেখে আসতে পারেন। ইনশাল্লাহ সবগুলা আপনারা বুঝতে পারবেন। আর যদি কারো না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব এবং বোঝানোর চেষ্টা করব। আর আপনারা যারা চান আমাদের গ্রুপে অ্যাড হবেন লাইভ ক্লাস করার জন্য, তারা অবশ্যই গ্রুপে অ্যাড হতে পারেন। গ্রুপের নাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম। আমাদের একটা পেজও আছে, ওই পেজেও ক্লাস করানো হয়। আচ্ছা, এখন আমরা প্রশ্নটা বলি, তারপর হচ্ছে আমরা ম্যাথগুলা করব। 3 মিটার লম্বা একটি মই, ওজন হচ্ছে 30 কেজি এবং দেওয়াল মসৃণ তলে ও মেজের সাথে ঠেস দেওয়া। যখন 65 কেজি ওজনের একটি লোক মইয়ের নিচে প্রান্তে হতে 1 মিটার উপরে ধাপে দাঁড়ায়, তখন মইয়ের পিছলে যায় অবস্থা, মানে পিছলে যায় মানে এটা ভেঙে যায়। নিচ প্রান্ত থেকে দেওয়ালের দূরত্ব 1.5 মিটার হলে মই ও মেজের মাঝে সংঘর্ষের সহগ কত, ঘর্ষণ সহগ কত, অর্থাৎ মিউর মান বের করার জন্য আপনাদেরকে বলা হয়েছে। দেখছি এখন আমরা ম্যাথটা করতে আপনাদেরকে সাহায্য করতেছি। দেখেন এটা হচ্ছে চিত্র, আমি জাস্ট ফ্রি মোডে জাস্ট এটা হবে আর কি। এটা আপনার প্রশ্ন দেওয়া থাকতে পারে আর আপনি এটা এঁকে নেবেন, ঠিক আছে। তো এটা এঁকে নেওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে। হচ্ছে মইয়ের ওজন, আমরা প্রশ্নতে করছিলাম যে কত 30 কেজি, লোকের ওজন হচ্ছে W1, মইয়ের ওজন হচ্ছে W আর লোকের ওজন হচ্ছে W1 65 কেজি, আর মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত 3 মিটার। তাহলে মই ও দেওয়ালের মাঝে দূরত্ব হচ্ছে কত 1.5 মিটার। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে একটা দেওয়াল, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে মই, ঠিক আছে। এই মইটা এখানে আঁকছিলাম আমি, এটা হচ্ছে মই, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখি, এখানে প্রথমে বলছে যে বলগুলোকে ওয়াই অক্ষে বিশ্লেষণ করে পাই। ওয়াই অক্ষে অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সটাকে আমাদেরকে বের করতে হবে। ভার্টিক্যাল ফোর্স বের করতে হলে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখেন এখানে লিখছে সামেশন এফ ওয়াই, যেহেতু আমরা ভার্টিক্যাল বের করবো এই জন্য ওয়াই সমান সমান ওয়াই অক্ষ বের করবো কি জন্য সমান সমান 0, উপরের দিকে হলো প্লাস, অর্থাৎ এইদিকে আমি আবারও বলি এটা হচ্ছে প্লাস, আর এই দিকে যদি নেওয়া থাকে তাহলে বলগুলো যদি উপরের দিকে থাকে এটা হবে প্লাস, আর নিচের দিকে থাকলে এটা হবে মাইনাস। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে আর এ কোনটা? আর হচ্ছে এটা, দেখেন এই ভূমি থেকে আর এ উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, এটা উপরের দিকে কাজ করতেছে। এই এখানে লিখছি আর এ উপরের দিকে কাজ করতেছে। তারপর নিচে দিকে কাজ করতেছে কি কি দেখেন, এখান থেকে নিচে দিয়ে 62 কেজি কাজ করতেছে, তারপর হচ্ছে ডি বিন্দুতে 30 কেজি কাজ করতেছে। এই জন্য আমরা উপরের দিকে লিখলাম আর এ, প্লাস হয়েছে এই জন্য, আর মাইনাস 65 কেজি কেন হবে, এটা নিচের দিকে আমরা উপরের দিকে প্লাস ধরছি, এটা নিচের দিকে জন্য মাইনাস 65 কেজি, আবার উপর নিচের দিকে কত হচ্ছে 30 কেজি, এই জন্য 30 কেজি সমান 0। তাহলে আমরা যদি আর এর এখানে রাখা দেই তাহলে সমান এই পাশে যদি নিয়ে যাই সবগুলার, তাহলে 65 হবে এই পাশে আনলে প্লাসের, তারপর 30 হবে এই পাশে আনলে প্লাসের। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এটা আসে 95 কেজি, ঠিক আছে। তাহলে যদি আমরা বি বিন্দুতে এই বিন্দুতে মুভমেন্ট নেব, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে যদি আমরা মুভমেন্ট নেই তাহলে দেখি কি হয়। এখানে লিখছি যে সামেশন এম মানে মুভমেন্ট বি বিন্দু, অর্থাৎ বি বিন্দুতে সমান সমান ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে প্লাস, অর্থাৎ যদি একটা বিন্দু এখানে থাকে যদি এরকম ভাবে ঘুরে তাহলে প্লাস, আর যদি এরকম ভাবে ঘুরে তাহলে কি হবে মাইনাস। অর্থাৎ আপনারা এটা খুব ভালোভাবে খেয়াল করবেন, ঘড়ির কাঁটার দিক হলে প্লাস আর ঘড়ির কাঁটার দিক হলে মাইনাস, ঠিক আছে। তাহলে মুভমেন্ট যদি আমরা দেখেন এটা হচ্ছে কি যেমন হবে বি বিন্দুতে যদি আমরা মুভমেন্ট নেই তাহলে হচ্ছে 95 কাজ করতেছে কোন প্রতিক্রিয়া, আমরা হচ্ছে এই যে প্রতিক্রিয়া বল আর ডিরেকশন ফোর্স হচ্ছে আমরা বার করছিলাম কত 95, সো হচ্ছে কোন দিকে কাজ করতে উপরের দিকে। তাহলে আমরা যদি এখানে মুভমেন্ট নেই দেখেন, তাহলে এটা যদি এভাবে ঘুরে, যদি আমরা এখানে নেই তাহলে এটা যদি এভাবে ঘুরে তাহলে কোন দিকে কাটলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এভাবে ঘুরছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে উঠলে আমরা কি একটু এগিয়ে পড়ছিলাম প্লাস হবে। তো এই জন্য 95 প্লাসের ইন্টু দূরত্ব কত এটার থেকে, যদি আমরা এখান থেকে এখানে দূরত্বটা চাই কত হয়, যদি এটা বিন্দুতে এখানেই কাজ করতেছে, হ্যাঁ, তো এটা সরাসরি এখান থেকে লম্ব দূরত্ব, আমরা মুভমেন্টের সূত্র জানি কি তা এম সমান সমান এফ ইন্টু এল, বল ইন্টু লম্ব দূরত্ব। তো আমরা যদি লম্ব দূরত্ব বের করতে চাই, লম্ব দূরত্ব হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে লম্ব দূরত্ব, এখান থেকে
এটা হচ্ছে লম্ব দূরত্ব। সো এটা যদি এখানে মাপ দেওয়া আছে 1.5, ঠিক আছে, এই জন্য আমরা 1 এখানে লিখে নিলাম 5। দূরত্ব হচ্ছে 1.5, এই বিন্দু থেকে 1.5 মিটার দূরত্বে কাজ করতেছে কত, 95 কেজি বল কাজ করতেছে, লিখলাম। দেখেন এবার 65 এখানে কাজ করতেছে, ঠিক আছে। তো এটা যদি 65 এখানে কাজ করে থাকে তাহলে, হ্যাঁ 65 এখানে কাজ করতেছে, তাহলে 65 লিখলাম ইনটু কত দূরত্বে কাজ করতেছে দেখেন, এখান থেকে দূরত্ব হচ্ছে কি 1.5 আর হচ্ছে 0.5, তার মানে হচ্ছে 2 মিটার, এর জন্য হচ্ছে 2। তারপর একটা জিনিস চিন্তা করেন, এটা কি আমাদের কি লম্ব দূরত্ব পাইছি? অবশ্যই না, আমাদের এটা হেলানো অবস্থা আছে। যদি আমরা এই দূরত্বটা বার করতে যাই, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা যদি বের করতে যাই, আমাদের এই দূরত্বটা এখান থেকে এই দূরত্বটা যদি বের করতে যাই, তাহলে আমাদের ধরতে হবে কি এটা 90 ডিগ্রি, যেহেতু এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে। এখানে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তো সেম এখানে যদি আমরা ধরি cos সমান সমান, আমরা জানি কি cos সমান সমান লম্ব ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ আর ভূমি, ঠিক আছে। তো আমাদের ভূমির মানটা বের করতে হলে আমাদের কি করতে হবে, cos দিয়ে বের করতে হবে। সেম বিষয়টা এরকম যে cos 60 ডিগ্রি, এর জন্য আমরা লিখে নিলাম cos 60 ডিগ্রি, লিখে নেন, শেষে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তারপর মাইনাস হবে কেন, মাইনাসটা হবে দেখেন আবার সেম আগের মতোই, মুভমেন্ট আমরা এই বিন্দুতে, তাহলে মুভমেন্ট যদি এই বিন্দুতে হয় তাহলে যদি 30 কেজি বলে এদিকে কাজ করে তাহলে এটা এমনি ঘুরবো, ঠিক আছে। তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য এটা কি হবে, মাইনাসের হবে, এই জন্য মাইনাস লিখলাম। 30 কেজি নিচে কাজ করতেছে, 30 বল হবে। আর দূরত্ব কত, এখান থেকে এখানে দূরত্ব কত দেখেন, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার আমরা লিখলাম। cos 60 ডিগ্রি কেন হবে, ঠিক আছে, cos 60 হবে এই জন্য যে আমাদের cos 60 ডিগ্রি কেন হবে, এটা আমরা আগের মতো চিন্তা করি, যদি এটা একটা কোণ হয় 60 ডিগ্রি কোণ, এটা আমরা জানি 90 ডিগ্রি কোণ, তাহলে আমরা জানি cos সমান সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে cos 60 ডিগ্রি সমান সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। অতিভুজের মান আমরা জানি না, ভূমির মান আমরা জানি না, নাকি সরি, আমরা অতিভুজের মান জানি, তাহলে অতিভুজের মান যদি আমরা জানি তাহলে রেজাল্টটা কি হয় দেখেন, অতিভুজটা আমরা এখানে রেখে দিলাম, আর সরি ভূমিকে আমরা যদি রেখে দিই, এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমিকে আমরা রেখে দিলাম ভূমি, ঠিক আছে। তাহলে অতিভুজ জানি আমরা cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে অতিভুজের মানটা জানি কি, এখান থেকে এখানে হচ্ছে 1.5, অতিভুজ কত 1.5 মিটার না, এখান থেকে এখানে 1.5 মিটার, এর জন্য 1.5 মিটার। তাহলে আমরা যেটা সাজাই লিখি, তাহলে 1.5 ইন্টু cos 60 ডিগ্রি, ঠিক আছে। এই দেখেন 1.5 ইন্টু cos 60 ডিগ্রি, বুঝাইছে। তো এটাকেও সেম 2 যদি ধরি, 2 ইন্টু, ঠিক আছে। প্রথম বল আমরা কত বল কাজ করতেছে 65, এর জন্য 65 লিখলাম। তারপর যদি আমরা চিন্তা করি 2 কেন আসলো, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 2, অতিভুজটা হচ্ছে 2, এর জন্য 2 ইন্টু cos কেন আসলো, আমরা জানি যে এই কোণটা আমরা বের করতেছি, এই কোণটা দিয়ে আমরা এই ভূমিটা বার করতেছি, এখান থেকে এখানে দূরত্ব আমরা জানি, লম্ব দূরত্ব জানি, এখান থেকে এখানে লম্ব দূরত্ব বের করছি জানি, এই জন্য সরাসরি প্রথম লিখে দিছি, আর এটা জানি না এই জন্য বের করছি, ঠিক আছে। এই জন্য 2 ইন্টু cos 60 ডিগ্রি, আর হচ্ছে 1 পয়েন্ট, এখান থেকে দূরত্ব এখানে হচ্ছে 1.5 এর জন্য ইন্টু cos কত, যদি এটারে যদি আমরা এখানে আইকা নেই, এই দূরত্বটা কত পাইছি আমরা, এই দূরত্বটা হবে যে 1.5 ইন্টু, আমি এখানে লিখি 1.5 ইন্টু cos 60 ডিগ্রি, এই জন্য আমরা এটা লিখলাম, ঠিক আছে। লিখার পর তারপর আমরা বের করছি, এতটুকু পর্যন্ত বের করছি। তারপর হচ্ছে এটা দেখেন এফ এ কোথায় কাজ করতেছে, এফ এখানে কাজ করতেছে, কিভাবে বুঝলাম এখানে কাজ করতেছে, দেখেন এখানে উপরের দিকে একটা বল কাজ করতেছে, আর এটা যদি এখানে থাকে তাহলে হচ্ছে এখানে যদি মানুষটা উঠে তাহলে এদিকে একটা বল কাজ করে, ঠিক আছে। এইদিকে এই যে এখানে যদি এদিকে ঝুলা যায় তাহলে এটা এদিকে চাপ মারে, তাহলে এখান থেকে একটা বল কাজ করে, ঠিক আছে। তো এটা আপনারা বাস্তবে কল্পনা করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর যদি জাস্ট ম্যাথ বোঝানোর জন্য করেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এফ এ কাজ করতেছে কোন দিকে, এদিকে, অর্থাৎ এখানে যদি মুভমেন্ট নেই, আমরা এখানে যদি নিচ্ছি তার মুভমেন্টটা নেই, তো এখানে মুভমেন্ট নেওয়ার পরে দেখেন এই বলটা এই দিকে আসে এইভাবে ঘুরবে, ঠিক আছে। এটা এভাবে যাইতেছে, যেতে যেতে এভাবে ঘুরবে, যদি এভাবে ঘুরে তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এর জন্য মাইনাস হবে, বুঝতে পারছেন। এই মাইনাস আমরা লিখলাম। তারপর দেখেন এফ এ বসাইছিলাম ইন্টু 3 কেন হবে, আমরা কি জানি এটা দূরত্ব কত, এখান থেকে এখানে দূরত্ব কত জানি,
ধরেন 0.5 আর হচ্ছে 1.5, তার মানে 2 মিটার, এখানে 1 মিটার, 3 মিটার, এর জন্য 3। সাইন কেন হবে, প্রশ্ন হচ্ছে এটা, সাইন কেন হবে? ঠিক আছে, সাইন হবে এই জন্য আমরা বের করবো হচ্ছে এটা দূরত্বটা, এই যে এখান থেকে এখানে দূরত্বটা কত, এই দূরত্বটা আমরা বের করব। ঠিক আছে, তো আমরা বের করতেছি এটা, তো এটা যদি এভাবেই ঘুরে তাহলে আমরা লম্ব দূরত্ব বের করতে হবে। সাইন 60 ডিগ্রি মান কত? 3 ইন্টু, দেখাই, 3 ইন্টু সাইন 60 ডিগ্রি মান 2.5, মানে 3 মিটার আসে। ঠিক আছে, 3 মিটার আসে। ঠিক আছে, তো আমরা যদি 3 মিটার আসে, এটা হচ্ছে 3 মিটার আসে, তাহলে আমরা যদি এখানে লিখে নিই, এগুলা শুধু ক্যালকুলেশন কইরা নিই, তাহলে দেখেন এটা ক্যালকুলেশন করলে এটা আসে, তারপরে এগুলা ক্যালকুলেশন করলে এটা আসে, তারপর এগুলা ক্যালকুলেশন করলে এটা আসে, তারপর যদি এই সবগুলো ক্যালকুলেশন করে তাহলে রেজাল্ট আসে এটা। ঠিক আছে, তাহলে যদি এগুলোর রেজাল্ট আসে, তাহলে যদি আমরা একটা জিনিস চিন্তা করি, এখানে আসে কি এফ এ, সরি এফ, ঠিক আছে, এফ এ, তাহলে আমরা সবগুলোর মান পাইছি, শুধু এফ এর মানটা পাই নাই। তাহলে আমরা একটা কাজ করি, এটা এতটুকু আছে মাইনাসের, ঠিক আছে, যদি আমরা এটা এই পাশে নিয়ে আই তাহলে এটা কি হয়, প্লাসের হয়ে যায়। এই জন্য লিখলাম 2.60, অর্থাৎ 2 লিখি নাই, 60 সমান লিখে নিচ্ছি, আপনারা লিখে নিবেন 260, তারপর হচ্ছে এফ এ লিখে নিলাম সমান সমান, তারপর 142.5 এর 5, কারণ এটা এই পাশে নিছি, তারপর হচ্ছে দেখেন এটা মাইনাসের ছিল, এটা এই পাশে হচ্ছে প্লাস হয়েছে, মানে অর্থাৎ এগুলো আছে আমরা যোগ বিয়োগ করে নিছি। ঠিক আছে, এগুলো সবগুলো আমরা যোগ বিয়োগ করে নিয়ে এখানে রেজাল্ট আসলে এটা। এখন মজার বিষয় হচ্ছে, এখান থেকে যদি আমরা এটা মান বের করতে যাই, যদি এটা মাইনাস করে 142 থেকে 87 মাইনাস করে দিই, তাহলে থাকে 55। ঠিক আছে, এই 55 থাকে, এই 142.5 থেকে আর 87.5 মাইনাস করে দিলে থাকে 55। দেখেন আবারও দেখাচ্ছি, 142 থেকে যদি ক্যালকুলেশন করেন সরাসরি রেজাল্টটা এরকম আসে আর কি, এই রেজাল্ট আসবে, এটার পর 2.260 এফ এ আসবে, তাহলে আমরা এটা এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে দেখেন 142.5, এখানে আছে 142.5, তারপরে এটাতে আসে 87.5, তাহলে আমরা যদি এটা থেকে এটা মাইনাস করে দিই তাহলে রেজাল্ট থাকে 55। তো আমরা 55 এর যদি 2.6 দ্বারা ভাগ দিই, ঠিক আছে, এফ এ যদি এখানে রাইখা দিলাম, তারপরে 55 রাখলাম, তারপর এটাতে যদি আমরা ভাগ দিই তাহলে রেজাল্ট আছে এফ এর মান হচ্ছে 21.15 কেজি। ঠিক আছে, তাহলে আমরা এটা কি বার করলাম, এফ এর মানটা আমরা পাই গেলাম, এই এফ এর মানটা পাইলাম। তারপর হচ্ছে আমরা আর এখন আমরা মিউর মানটা বের করব, মিউর মান আমরা বের করতে বলছি। তো এখানে মিউর মানটা বের করার জন্য আমরা কি জানি, আমরা জানি যে মিউর একটা সূত্র জানি, মিউ সমান সমান এরকম, সূত্রটা জানি এরকম যে মিউ সমান সমান এফ সমান সমান আর, এখানে আমরা এফ এর মানটা বের করছিলাম হচ্ছে 21.15 কেজি। ঠিক আছে, তাহলে এখানে আমরা 21.15 কেজি এফ এর মানটা বসাইছি। আর এর মানটা কত বের করছিলাম, আর এর মানটা বের করছিলাম হচ্ছে আপনার 95 কেজি। সো এখানে বসেছি আমরা হচ্ছে 95 কেজি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 0.1223 কেজি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল মিউর মান বার করার জন্য ঘর্ষণ বল। ঠিক আছে, তো এখানে মিউর মান আমরা বের করতে পারছি। তারপরে বলছিল যে এফ এ মানে ঘর্ষণ বার করার জন্য আমরা এখানে বের করছি। তারপর হচ্ছে বলছিল যে আর এ বার করার জন্য, অর্থাৎ প্রতিক্রিয়া বল বার করার জন্য, অর্থাৎ এখানে যে আমরা চিত্র দেখছিলাম দেখেন এই প্রতিক্রিয়া বল, এটা বের করছি। তারপর হচ্ছে এফ এ বার করছি, তারপর হচ্ছে বি বিন্দুতে মুভমেন্ট নিয়েছি। শেষ। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন।